নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। নতুন সকালবেলা, আজকে সকালটা খুব খুব সুন্দর। আগের দিন বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, সকালে খুব ঠান্ডা। আর এই দেখো 6টা বাজছে, মেয়ের মর্নিং স্কুল স্টার্ট হয়ে গেছে। গরমের জন্য মর্নিং স্কুল খতম হলেই সামার ভ্যাকেশন স্টার্ট হবে। তো সকাল সকাল উঠে মেয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি কালকে ঝড় হয়েছে, কতগুলো আম পেয়েছি, একদম গাছ পাকা আম। প্রত্যেকটা আমই পাকা এবং গাছে পেকেছে রীতিমতো। তো দেখো কতগুলো আমগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি, পরে এগুলো ফ্রিজে ঢুকিয়ে পরে খাওয়া হবে। তো দেখো ওয়েদারটা, তো দেখো বাইরের ওয়েদারটা দেখো, এখন একটু ক্লাউডি হয়ে আছে। আর গাছে দেখো এখনও কত আম। কালকে তো কিছু পড়েছে, তো বাকি এখনও অনেক আম আছে এবং আমগুলো পেকে পেকে আছে, দেখলেই কেমনই লোভ লাগছে। এই দেখো নিচেই ছাদে কয়েকটা পড়েছিল, নিচেতেও কয়েকটা পড়েছিল, ছাদেও কয়েকটা পড়েছিল। তো সবগুলো মিলিয়ে মোটামুটি অনেকগুলোই আম হয়েছে। তো আমি অনেক দিন তোমাদের ব্লগ দিতে পারিনি, অনেক কিছু দেখাতে পারিনি। তো সেই জন্য তোমরা হয়তো আমাকে একটু ভুলে গেছো। তো তার জন্য আমিও খুবই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। কি করব, কাজের চাপে ঠিকমতো টাইম করে উঠতে পারছি না। আর এই মেয়ের জন্য তো জানো খুবই ব্যস্ত। সকাল সকাল আমার বিছানা গুছানা হয়ে গেছিলো। আর মেয়ে এদিকে দেখো, মেয়েকে একটুখানি বসিয়ে রেখে কার্টুন চালিয়ে দিয়ে আমি ওদিকে কিছুটা কাজ করে নিচ্ছিলাম। মেয়ে তো একদম দেখো মন দিয়ে কাজ করছে। আর এর আগে তোমাকে আপডেট দিয়েছি যে মেয়ের চুল কাটা হয়ে গেছে। 18 মাস পর আমার মেয়ের চুল কেটেছি। এই দেখো সকাল মেয়ে স্কুল চলে গেল, তারপর আমার আর আমার হাজব্যান্ডের জন্য আমরা চিজ পরোটা বানিয়েছিলাম, একটু বেশি করে চিজ দিয়েছিলাম টেস্টির জন্য। দেখো দুটো পরোটা, আমার একটা, আমার হাজব্যান্ডের একটা। চিজগুলো দেওয়ার পরে আর একটু আমি মেল্ট করার জন্য তাওয়াতে গরম করে নেব। আমার হাজব্যান্ড মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে চলে এসেছে। তো সেই জন্য আমি একদম আসার পর পরোটাটা সমস্ত রেডি করে রেখেছিলাম, তারপর ও আসার পর আমি এটাকে একটু গরম মেল্ট করে নিচ্ছি, যাতে খেতে একটু টেস্টি লাগে। খুবই টেস্টি ছিল। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর যদি বলো কেমনভাবে বানাতে হয়, তো জানতে চাও, কারো দেখার ইচ্ছে হয়, তো সেটাও আমি, তোমরা যদি বলো তো আমি রেসিপি দেবো। আমার তো ব্লগে খুব রান্নার রেসিপি খুব একটা আসে না, বা আমি শেয়ারও করি না। তো তোমরা যদি বলো এটার রেসিপি জানতে চাও, অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো। তো চলো, আমার পরোটা মোটামুটি গরম করে মেল্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর ব্রাউন কালার ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এগুলো খেয়ে নেব। চলো, তো একদম চলে এলাম আবার বিকেলবেলা। এটা তখন বাজছে 4টে, আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো সবাই রেডি হয়ে গেছি, কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো অবশ্যই তোমাদের দেখাবো। বাড়িতে ভালো লাগছিল না, একঘেয়ে লাগছিল, একদিনের জন্য একটু গেস্টের বাড়ি ঘুরে এলাম। এবং সেটা কোথায় সেটা অবশ্যই বলবো, এখনই বলছি না, আগে দেখো আমরা কোথায় যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, এই দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। ঘর বন্ধ করে, আমাদের টোটো আসার টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা এবার দরজায় চাবি দেবো বলে রেডি হচ্ছিলাম। চলো তোমাদের দেখাই। এই দেখো আমরা, টোটো এসে গেছে, টোটোতে আমরা সবাই বসে পড়েছি। চলো আমাদের জার্নি স্টার্ট। খুব সুন্দর বাইরের পরিবেশ, ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। টোটোর জার্নিটা খুবই ভালো লাগছিল। তো দেখেছো বাইরেটা কি সুন্দর, চারিদিক সবুজ সবুজ। আর খুব একটা রোদও নেই, গরমও নেই, কারণ আগের দিন আমি তোমাদের বললাম যে বৃষ্টি হয়েছিল। তো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এই জার্নিটা যেন শেষ না হয়, চলতেই থাকি। পৌঁছে গেলেই তো ঘরে ঢুকে পড়বো আবার। কিন্তু বাইরের ওয়েদারটা যতক্ষণ থাকা যায় ততক্ষণই ভালো। এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি, অনেকবার তোমাদেরকে ব্লগ দেখিয়েছি। তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখতে পাবে। এই দেখো, এই সেই মন্দির, মহাদেবের মন্দির, যেখানে এর আগেও আমি ভিডিও করেছি, তোমাদের শেয়ার করেছি। খুব সুন্দর মন্দিরটা। আমরা মাঝে মাঝে ভালো না লাগলে এই মন্দির চত্বরে এসে বসে কিছুক্ষণ টাইম কাটিয়ে যাই। আর এই দেখো আমার মেয়ে বাবার কোলে বসে আছে। বা মেয়ের চুলটা কেটে কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও তো। চুলটা ছিল যখন একটু কিউট লাগছিল, আমার তো মনে হয় চুলটা কেটে ওকে যেন একটু বেশিই দুষ্টু লাগছে। আর দুষ্টুমি করছেও, অবশ্যই দুষ্টুমি করছেও, লাগছে শুধু নয়। দেখো ও দুটো হ্যান্ডেল ধরবে, দাঁড়িয়ে গেছে বাবার কোলে। পুরো টোটোটাতে এত দুষ্টুমি করেছে বলার বাইরে।
তো চলো আমরা এসে গেছি। এই দেখো এই জায়গাটাও তো যারা আমার ব্লগ দেখো তাদের কাছে পরিচিত, তারা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আমরা আমার হাজব্যান্ডের মামার বাড়ি এসেছি। এটা হাজব্যান্ডের মামার বাড়ি। এই দেখো এই মামারা খুবই ভালোবাসে, খালি বলে একটু আয় তোরা, এলে আমাদের খুব ভালো লাগে। এই দেখো মামা কত খুশি হয়েছে দেখো আমরা আসাতে। আমরাও খুবই খুশি মামার বাড়ি গিয়ে, খুব খুব সুন্দর টাইম কাটে। এটা হচ্ছে মাইমা, মানে এত ভালো লাগে ওখানে গিয়ে ওদের সাথে গল্প করে আড্ডা মেরে, এত সুন্দরভাবে টাইমটা পাস হয়ে যায়, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো আমরা মাঝে মাঝেই সেখানে পৌঁছে যাই ওদেরকে উৎপাত করতে। ওরা তো উৎপাত হয় না জানি, ওরা খুবই ভালোবাসে, ওরা বলে বারবার, কিন্তু নিজেদের যেটা মনে হয় যে বারবার যা গেলে হয়তো উৎপাত লাগে। এটা হচ্ছে আমার যা, খুব যত্ন করে গেলে, এটা খাওয়ায় সেটা খাওয়ায়, আর এত সুন্দর রান্না করে কি বলবো তোমাদের, বলার তো কিছুই নেই। তো চলো এখানেই আমরা এই যেদিন গেছি সেদিন রাতটা থেকেছি, পরের দিন আমরা আবার বিকালে বেরিয়ে এসেছিলাম। তো খুবই ভালো লাগলো যতক্ষণ গেছি সেখান থেকে, একদম যতক্ষণ ছিলাম খুব আসতে তো দিচ্ছিল না। ওই দেখো কত মজা করছে আমার হাজব্যান্ডের সঙ্গে, অনেক দিন পর দেখা হয়েছে বলে কত গল্প করছে। আর মেয়েকে উঠোনে ছেড়ে দিয়েছি, কারণ মেয়ে তো ঘরে থাকার মেয়ে না, উঠোনটা অনেকটা বড় এবং খুব পরিষ্কার ছিল। তো মেয়েকে ছেড়ে দিয়েছি, এবং শুধু মেয়েকে একা ছেড়ে দিলে তো হবে না, মেয়েকে লক্ষ্য রাখতে হবে, কারণ এদিক ওদিক চলে যাবে, দরজা খুললেই রাস্তার সামনে। আর এদিকে দেখো মামাদের গাছে কত এঁচোড় হয়েছিল, সেই এঁচোড়গুলো এখন বড় হয়ে গেছে, মানে এবার কাঁঠাল হবে। এঁচোড়গুলো এবার পাকার টাইম চলে এসেছে। দেখো ভালো করে, হয়তো জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করেছি দেখানোর। এই দেখো কি অবস্থা দেখো। এই কিছুক্ষণ আমরা যাওয়ার পর বসে গল্প করলাম সবাই মিলে উঠোনে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বসে বসে এই দেখো ম্যাওপুষিকে দেখো একবার, টুকটুক করে ম্যাওপুষি বা ওইদিকে চলে যাচ্ছে, আর আমার মেয়ে তার পিছু নিয়েছে। ওই ম্যাওপুষির দুটো বাচ্চা হয়েছে, ছোট্ট ছোট্ট ম্যাওপুষি হয়েছে। এই দেখো মেয়ে তো রীতিমতো ধরতে যাচ্ছিল, আটকে নিয়েছিলাম। আর মামার বাড়ির সামনে যে এই বাড়িটা দেখছো, এই বাড়িটা যে এর আগে বলেছি তোমাদের, যে এই কাঁচগুলো না খুব সুন্দর, বেরোলেই নিজেকে দেখা যায় কেমন, মানে ঠিকঠাক লাগছে কিনা একবার করে সবাই যে যার মুখ দেখে নিই। আর এই দেখো সন্ধেবেলা সবাই মিলে বসে গল্প করছি, চা খাচ্ছিলাম তখন। ওই দেখো বসে বসে গল্প হচ্ছে। আমার যা তো বলছে এই ভিডিও করিস না, আমি ঠিকঠাক মতো লাগছে না দেখতে, তো কেন এরম তুলছিস, কিন্তু আমি সবাইকার ভিডিও তুলেছি, যে যেরমভাবেই আছে। কি আছে এই যে এইটাই দেখানোইটাই তো আসল, বলো, যত ন্যাচারাল মানুষ দেখবে ততই ভালো, অত আর্টিফিশিয়াল পছন্দ না। এদিকে জায়ের দেখো ভাত হয়ে এলো, আমরা চিকেন ভালোবাসি বলে আমাদের জন্য চিকেন বানিয়েছে, অনেকটা পরিমাণ চিকেন বানিয়েছে, ভরপেট চিকেন খেয়েছি, মানে এতটাই খেয়েছি যে খুব, মানে আর কিছু জায়গা ছিল না পেটে। এই দেখো মেয়ের কাণ্ড দেখো, মেয়ে তো মেয়ের বদমাইশি করে যাচ্ছে। এই ড্রামের মধ্যে জল আছে, জলটাকে হাত লাগাচ্ছে আর মুখে মাথায় ইয়ে করছে। তো তারপর আমি স্যালাড কেটেছিলাম, স্যালাডটা কাটার পর এই দেখো সবাই মেয়েরা আগে খেতে বসে গেছে, আমার জায়ের মেয়ে আমার মেয়ে আগে খেতে বসে গেছে, তারপর আমরা খেয়েছিলাম। তো দেখো চলো এবার কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আমাদের তো সেই দিনটা খুবই সুন্দর কেটেছে, খুবই আনন্দে কেটেছে, খুব মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আর এখানে আমার হাজব্যান্ড গল্প করছিল, ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে। তো চলো এবার ব্লগটা আমায় শেষ করতে হবে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আরও ব্লগ আসবে, মাঝে মাঝেই ব্লগ দেবো, তোমরা কেউ ভুলে যেও না। দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে, ততক্ষণ টাটা।